নাসাই শরীফ হাদিস নাম্বার 28 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم والمرأة تموت بجمع شهادة يد الحامل আল্লাহর নবী বলেন আমার উম্মতের মাঝে যে সমস্ত মহিলারা গর্ভের বাচ্চা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অথবা বাচ্চা প্রসব করতে যায় প্রসবকালীন বেদনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মহিলাকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। আল্লাহর নবী বলেন আমার যে উম্মতগুলো পানিতে ডুবে মারা যায় ওই পানিতে ডুবন্ত উম্মতগুলোকে আমি নবী বলে গেলাম তারা হলো শহীদ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে দিবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমলের হিসাব কিয়ামতের দিন প্রত্যেকেরই বুঝিয়ে দেওয়া হবে। তবে পূর্ণ সফল হবে তারাই যাদেরকে আল্লাহ জান্নাতে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে যাদের ঠিকানা দিয়ে দিবেন আল্লাহ বলেন তার হলো পূর্ণ সফল কাম। এই পার্থিব জীবন দুনিয়ার জীবন আল্লাহ বলেন শুধুমাত্র ধোঁকা, এটা শুধুমাত্র তোমাদের জন্য ধোঁকা বানানো হয়েছে, গোটা জীবনটাই তোমাদের জন্য ধোঁকা। আমাদের হায়াত পুরোটাই আমাদের জন্য। মৃত্যু যখন যখন আসবে সময় মতো আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, 1 মিনিট আগে পিছিয়ে নেওয়া হবে না, সময় মতো নিয়ে যাওয়া হবে। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 61 আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীকে যথা সময় উঠায় নেওয়া হবে, 1 মিনিট আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পিছনেও নেওয়া হবে না। সময় মতো তার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন মালাকুল মাউত তাকে উঠায় নেবে। আমরা আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে গেলে মৃত্যুর থেকে বাঁচা যাবে? আপনারা কি বলেন আছে? সবাই বলেন পৃথিবীতে এমন কোনো জায়গা কি আছে যেখানে গেলে মৃত্যু আমাদের কাছে পৌঁছতে পারবে না? আল্লাহ বলেন সত্যিই নাই। সূরাতুন নিসা আয়াত নাম্বার 78 আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো, যে জায়গায় থাকো, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো, সংরক্ষিত জায়গায়ও যদি থাকো, সেখানেও মৃত্যু পৌঁছে যাবে। সময় মতো তোমাকে উঠিয়ে নেওয়া হবে, সময় মতো তোমাকে নির্ধারিত সময় নিয়ে যাও। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো উপায় বলেন না সবাই? মরণ থেকে বাঁচার উপায় আছে?
পৃথিবীর যে কোনো প্রান্তে যায়, মৃত্যু সময় মতো সেখানে উপস্থিত হয়। কিন্তু আমাদের মিছা মায়া, আমাদের মিছা ভালোবাসা আমাদেরকে মৃত্যুর কথা ভুলায় গেছে। কি বলেন? মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6417 নাম্বার হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 কোণা বিশিষ্ট একটা ঘর আঁকলেন, চতুর্ভুজ 4 কোণা বিশিষ্ট। খত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তাম মুরাব্বাআ। নবীজি 4 কোণা বিশিষ্ট একটা ঘর আঁকলেন। ওয়া খত্তা খতওয়ান ফিল ওয়াসতি খারিজাম মিন, এই ঘরের মধ্য থেকে একটা দাগ টান দিলেন, যে দাগটা 4 কোণা ঘর থেকে বের হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাত্তা খুতাতান সিগারুন ইলা হাযাল্লাযী ফিল ওয়াসতি মিন জানিবিহিল্লাযী ফিল ওয়াসতি ওয়া ক্বালা হাযাল ইনসান। নবী 4 কোণা একটা ঘর এঁকে মাঝখানে একটা দাগ টান দিয়ে ঘরের বের করে দিলেন। নবী সাহাবীদেরকে বলে, শোনো, এই যে 4 কোণা যে একটা রেখা টান দিলাম, এই রেখাটা হলো মানুষের হায়াত। সুবহানাল্লাহ। আর মাঝখানে যে একটা দাগ টান দিলাম, ওয়াকালা হাদাল ইনসান হাযা আজালুহু মুহীতুন। নবী বলেন এটা হলো 4 কোণা বিশিষ্ট তার হায়াত, মাঝখানের দাগটা হলো মানুষ। তার দাগটা যে মানুষ, আমি রাসূলুল্লাহ যেটা বোঝাইতে চাইলেন, মাঝখানের দাগটা যে মানুষ, এই মানুষের আশা তার জীবন থেকেও বেশি চলে যায়। মানুষের হায়াত মাত্র 30-40 বছর, অথচ তারা জীবনের আশা হয়ে যায় 500 বছরের সমান। কি বল? রাসূল বলেন এই যে জীবনের থেকে তার আশা বেশি, আমাদের হায়াত থেকে আমাদের আশা বেশি, আমাদের জীবন থেকে আমাদের স্বপ্ন বেশি। কি বলেন? বাস্তব না বাস্তব? তাহলে আমাদের জীবনে সব কিছু নিভে যাবে, এই এটা আমাদের জীবনের সব কিছু নিভে যাবে শুধুমাত্র মৃত্যুর মাধ্যমে। এটা আমাদেরকে শয়তান এটা ভুলায় রাখছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো মৃত্যু নসিব করে, সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে মুমিনের মৃত্যু নসিব করে, বলেন আমিন। 15টি ভালো মৃত্যুর লক্ষণ বলবো, যেগুলো একজন মানুষের মাঝে ঘটলে বোঝা যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু আছে। আল্লাহ যেন আমাদেরকে এমন সুমৃত্যু, হসনুল মাউত যেন আল্লাহ আমাদেরকে নসিব করে, সকলে করেন আমিন। তো 15টি ভালো মৃত্যুর লক্ষণ। 1 নাম্বার, মৃত্যুর সময় যদি মানুষের কালিমা নসিব হয় তাহলে বোঝা যাবে তার মৃত্যুটা ভালো মৃত্যু আছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3116 নম্বর হাদিসের বর্ণনা, 3116 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো জীবনের শেষ বাক্য যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি নিঃশ্বাস ত্যাগ করে, নবী বলেন তার ঠিকানা জান্নাতে হয়ে যায়। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা কোথায়? আরে বলেন না কোথায়? জান্নাত তার ঠিকানা হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে বসে তোমরা কালিমার তালকিন দিতে থাকবা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3117 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم قول لا إله إلا الله। মৃত্যু পথযাত্রীর ব্যক্তির কাছে বসে, মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে বসে বেশি বেশি কালিমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ো, যাতে তোমারটা শুনে শুনে তার জীবনের শেষ বাক্য কালিমা পড়ে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়। আমরা কিন্তু কান্নাকাটি করি, আমরা চিল্লা ফিল্লা করি, এটা উচিত না। বরং মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে বসে কালিমার তালকিন দেওয়া 1 নাম্বার। 2 নাম্বার, যে ব্যক্তি মৃত্যুর সময় কপাল ঘেমে যায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটা ভালো মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 1828 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় এমন হয় তার কপালটা ঘেমে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেক বান্দা বান্দির মৃত্যু এমন হয় মৃত্যুর সময় দেখবেন চেহারা ঘামতেছে, কপাল ঘামতেছে। রাসূল বলেন যার কপাল ঘেমে যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়ে যায়। মৃত্যুর সময় যদি কারো কপাল ঘামে তা ভালো মৃত্যু, সুন্দর মৃত্যু হইতেছে। কারো কপাল না ঘামলে আবার তার কাফের বলা যাবে না, অন্য কিছু তো হতে পারে। বাকি একটা আলামত মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া। 3 নাম্বার, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে, নবী বলেন তার মৃত্যু একটা হুসনুল মাউত, ভালো মৃত্যু। আশা রাখি তার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1074 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত জুমার দিন অথবা জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত অথবা জুমার দিন অথবা জুমার রাত যদি আমার কোন উম্মত মারা যায়, আমি পয়গম্বর আশা রাখি গো আল্লাহ তার কবরে আযাব দিবে না। জুমার দিন অথবা জুমার রাত যদি কেউ মারা যায় তার মৃত্যুটা ভালো না খারাপ? যারা বলেন ভালো না খারাপ? তার মৃত্যুটা ভালো মৃত্যু, যে জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়। 4 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যায় শহীদ হয় তার মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 4835 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم قالوا يا رسول الله من قتل في سبيل الله فهو شهيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদেরকে শহীদ বলে মনে করি যারা আল্লাহর রাস্তায় যায় নিজের জীবন বিলায় দেয়, তাদেরকে আমরা শহীদ মনে করি। নবী বললেন, শুধু তাদেরকে যদি শহীদ মনে করো তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। নবী বলেন, ইন্না শুহাদা উম্মতি ইদাল লাকালিল। শুধু তাদেরকে যদি শহীদ মনে করো তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। শহীদ তো এমন এক বড় পাওয়ারফুল মানুষ, কিয়ামতের ময়দানে শহীদদের বিচার হবে না, শহীদদের হিসাব হবে না। আল্লাহ বলবে, শহীদরা কোথায়? তোমাদের কোনো বিচার নাই, যাও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী বলেন, যদি তাদেরকে শহীদ বলে মনে করো তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। সাহাবীরা বললেন, কালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কাদেরকে শহীদ মনে করব? নবী বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যায় নিজের জীবন বিলায় দেয় সে ব্যক্তি শহীদ। মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, যুদ্ধের ময়দানে এখন অংশগ্রহণ করে নাই, পথের মধ্যে যদি স্বাভাবিক মৃত্যু হয়ে যায়, নবী বলেন ওই ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ। তারপর নবী বলেন, মাম্মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদ। আমার যে উম্মত বিভিন্ন মহামারীতে মারা যাবে, বিভিন্ন প্লেগ রোগে মারা যাবে, বিভিন্ন করোনা ভাইরাসে ব্যাকটেরিয়াতে মারা যাবে, নবী বলেন যারা নাকি বিভিন্ন ভাইরাসে মারা যায় আমি নবী বলে গেলাম তারাও শহীদ। সুবহানাল্লাহ। তারপর নবী বলেন, মাম্মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যাবে,
ডায়রিয়া হয়েছে, পেটের মধ্যে যন্ত্রণা হয়েছে, পেটের অসুস্থতা নিয়ে যদি কেউ দুনিয়ার থেকে বিদায় হয়, নবী বলেন ওই ব্যক্তিকেও আমি নবী শহীদ বলে গেলাম। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকেও আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তাহলে শুধু আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেলে শহীদ নয়, নবী বলেন পেটের যন্ত্রণায়ও যদি কেউ মারা যায়, নবী বলেন কিয়ামতের ময়দানে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে 4 নাম্বার মৃত্যুর লক্ষণ ভালো মৃত্যু, আল্লাহর রাস্তায় যে মারা যায়। 5 নাম্বার নবী দেখেন শহীদের সংখ্যা বাড়াচ্ছে, নবী বললেন আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা বাড়াইতে হবে। 5 নাম্বার সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم صاحب الهدم شهيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে থেকে যারা নাকি দেয়ালের চাপায় পড়ে মারা যাবে, বিল্ডিং ধসে গেছে চাপায় পড়ে মারা গেছে, ডাব গাছের নিচে দাঁড়াইছে ডাব পড়ে মারা গেছে, মাটির চাপায় পড়ে মারা যাবে, পাহাড়ের চাপায় পড়ে মারা যাবে, পাহাড় ধসে মারা যাবে, গাড়ির চাপায় পড়ে মারা যাবে। নবী বলেন আমার উম্মতের মাঝে যে সমস্ত উম্মত গুলো বিভিন্ন চাপায় পড়ে মারা যাবে, নবী বলেন আমি নবী বলে গেলাম তারাও শহীদ। কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আল্লাহ দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। বিভিন্ন চাপায় পড়ে যারা মারা যায়, বিভিন্ন সময় দেখবেন ভূমিকম্পে বিল্ডিং ধসে যায়, বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলো ভেঙে যায়, পাহাড় ধসে যায়, এই ধসার নিচে যারা পড়ে মারা যাবে রাসূল বলে তাদের মৃত্যু শহীদে মৃত্যু হয়ে যায়। 6 নম্বর যে মহিলা গর্ভ অবস্থায় মারা যায় অথবা বাচ্চা প্রসব করতে যায় মারা যায়, নবী বলেন আমার এই উম্মতের মহিলা আমি নবী বলে গেলাম সেও শহীদ মর্যাদা পাবে। নাসাই শরীফ হাদিস নাম্বার 2803 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم والمرأة تموت بجمع شهادة يد الحامل। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মাঝে যে সমস্ত মহিলারা গর্ভের বাচ্চা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে অথবা বাচ্চা প্রসব করতে যায় প্রসবকালীন বেদনায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মহিলাকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। যে মহিলা গর্ভ অবস্থায় অথবা বাচ্চা প্রসব করতে যায় মারা যায়, ওই মহিলা কিয়ামতের দিন শহীদি মর্যাদা পাবে। মুসলমানদের নারী মরলেও লাভ বাঁচলেও লাভ, ঠিক কিনা? হ্যাঁ, মুসলমানদের নারী মরলেও লাভ বাঁচলেও লাভ। মরলে তো শহীদ মর্যাদা পাবে, আর বাঁচলে তো শহীদদের মা হয়ে গাজী হয়ে যাবে। যদি বলেন ঠিক না ভাই? তাহলে 6 নাম্বার যে মহিলা গর্ভ অবস্থায় মারা যাবে। 7 নাম্বার নাসাই শরীফ হাদিস নাম্বার 1846 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم صاحب الحرق شهيد। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মাঝে যারা নাকি আগুনে পুড়ে মারা যায়, বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে মারা যায়, ওই যে ঢাকা বাংলা বাজারে আগুন লাগছে, চক বাজারে আগুন লাগছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায়, চট্টগ্রামে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় কয়েকদিন পর পর আগুন লাগে, আগুন লেগে যারা মারা যায়, নবী বলেন আমি নবী ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা আল্লাহ দিয়ে দিবে। যারা নাকি আগুনে পুড়ে মারা যায় তাদেরকে আল্লাহ কি দিবে বলেন? শহীদি মর্যাদা দিয়ে দিবে। এই যে গত সপ্তাহ আমাদের বাংলাদেশে একটা দুঃখজনক ঘটনা ঘটছে, ঢাকা উত্তরাতে কি বলে এটা মাইলস্টোন স্কুলে এই যে ছোট ছোট বাচ্চারা বিমান বিধ্বস্ত হয়ে বিমান আপনার এইটার উপরে পড়ে, একেবারে ছোট ছোট বাচ্চাগুলো ফুলের মতো দেখতে চেহারা, এই ছোট ছোট বাচ্চাগুলো শত শত বাচ্চাগুলো আগুনে পুড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দেখেন আপনারা এই মানুষগুলো নবী বলেন আমার যে উম্মতগুলো আগুনে পুড়ে মারা যাবে আমি রাসূল বলে গেলাম তারা শহীদ। বলেন সুবহানাল্লাহ। আমি তো দেখে আমার যে কত কান্না লাগছে, ভিতর থেকে যে পরিমাণ কষ্ট লাগছে আপনাদেরকে বুঝাইতে পারি। একটা বাচ্চা তো পুড়ে তার চামড়া পুরোটা ঝুলে গেছে, ওই বাচ্চাটা হাঁটতেছে আর চিৎকার করতেছে, আমি দেখে তো সহ্য করতে পারি না। আমার মনে হচ্ছে তার বাপ মা না জানি কিভাবে সহ্য করছে।
সকালবেলা মা স্কুলে পাঠাইছে, ওই বাচ্চাগুলো দুপুরবেলা লাশ হয়ে বাড়িতে বসছে। আল্লাহর রসুল বলেন, আমার এই উম্মতগুলো যদি, আমার এই উম্মতের সন্তানগুলো যারা আগুনে পুড়ে গেছে, তাদেরকে আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন যারা আগুনে পুড়ে মারা যাবে তারা শহীদ। قال رسول الله صلى الله عليه وسلم صاحب الحرق شهيد। আল্লাহর নবী বলেন আগুনের মধ্যে পুড়ে যারা মারা যাবে তারা হয়ে যাবে শহীদ। 8 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল গারিকু শাহীদুন। আমার উম্মতের মাঝে যারা আগুনে পুড়ে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, তারাও শহীদ। সুবহানাল্লাহ। ঢাকা থেকে রওনা হয়েছে, সেই বরিশাল যাবে, সেই পটুয়াখালী, সেই ভোলা যাবে। হঠাৎ করে পদ্মা নদীর মাঝখানে ঝড় তুফান শুরু হয়েছে। কত শত শত বাচ্চা, কত শত শত নারী লঞ্চ ডুবে মারা যায়। বিভিন্ন সময় খবর আসে, বলেন ঠিক না? আল্লাহর নবী বলেন আমার যে উম্মতগুলো পানিতে ডুবে মারা যায়, ওই পানিতে ডুবন্ত উম্মতগুলোকে আমি নবী বলে গেলাম তারা হলো শহীদ। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে দিবে। তাহলে 7 নাম্বার আগুনে পুড়ে যাওয়া ব্যক্তি শহীদ। 8 নাম্বার আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ। 9 নাম্বার রাসূল বলেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 1840 নাম্বার হাদিসের বর্ণনা, একই হাদিসের মধ্যে আসে রাসূল বলেন 20 ফুরার যন্ত্রণায়, মাঝে মাঝে 20 ফুরা হয়, 20 ফুরার যন্ত্রণায়ও যারা মারা যায় নবী বলেন তারাও শহীদ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم صاحب ذات الجنب شهيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মাঝে যারা 20 ফুরার যন্ত্রণায় কাতর হয়ে যায়, অপারেশন করছে আবার 20 ফুরা হয়েছে, আবার সার্জারি করছে আবার হয়েছে, 20 ফুরায় যন্ত্রণায় যন্ত্রণায় যারা মারা যায়, আল্লাহর নবী বলেন আমার এই উম্মতগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। 20 ফুরার যন্ত্রণায়ও যদি মারা যান নবী বলেন কিয়ামতের ময়দানে তারা শহীদি মর্যাদা দিবে। কতগুলো খেয়াল থাকবে সারা জীবন। 9 নাম্বার। 10 নাম্বার সীমান্ত যারা পাহারা দেয়, মুসলিম দেশের সীমান্ত যারা পাহারা দেয়, সীমান্ত পাহারা দিতে যায় যারা মারা যায়, যারা মুসলমানদের জান মাল ইজ্জত আবরু পাহারা দেয়, রাসূল বলেন সীমান্ত পাহারা দিতে যায় মারা যায় তারাও শহীদ। আল্লাহর নবী বলেন তিরমিজির বর্ণনায় 1665 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله رباط يوم في سبيل الله أفضل وربما قال خير من صيام الشهر وقيامه। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক রাত আল্লাহর রাস্তায় দেশ সীমান্ত এলাকা পাহারা দিবে, নবী বলেন এক রাত পাহারা দেওয়ার সওয়াব কত জানো গো? এক রাত যদি কেউ পাহারা দেয়, 1 মাস টানা রোজা রাখলে, 1 মাস দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব হবে, মুসলমানদের জান মাল যদি পাহারা দেয় আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ সওয়াব উঠায়া দিবে। 1 রাত পাহারা দিলে, 1 মাস রোজা রাখার, 1 মাস তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আমল নামে আল্লাহ উঠায়া দেয়। মাম্মাতা ফীহি, ওই ব্যক্তি যদি ওই রাত্রে মারা যায়, আল্লাহর নবী বলেন উখিয়া ফিতনাতাল কবর উমিলা লাহু আমালুহু ইয়াউমাল কিয়ামা। আমি নবী ঘোষণা দিয়ে গেলাম ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। কিয়ামত পর্যন্ত পাহারা দিলে যত সওয়াব হইতো আমি নবী বলে গেলাম তার আমলনামায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক শুধু সওয়াব লিখতেই থাকবে। কিয়ামত পর্যন্ত দেশ সীমান্ত পাহারা দিলে যে সওয়াব হতো, যদি কেউ মুসলমানদের জান মাল ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য দেশের সীমানা পাহারা দেয়, আল্লাহ পাক এই অবস্থায় যদি তার মৃত্যু দেন, ওই মৃত্যুটা ভালো মৃত্যু, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়েন।
10টা মৃত্যুর লক্ষণ বললাম। 11 নম্বর, যে ব্যক্তি নিজের মাল সম্পদ হেফাজত করতে যায় মারা যায়, রাসূল বলেন সে ব্যক্তিও শহীদ, আল্লাহ পাক তাকে ভালো মৃত্যু হিসাবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নাম্বার 4091, 92, 93 থেকে নিয়ে 96 পর্যন্ত লাগাতার কয়েকটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। নবী বলেন যে ব্যক্তি নিজের মাল হেফাজত করতে যায় মারা যায়। নবীনগর থেকে রওনা হয়েছেন, ঢাকা যাবেন, ব্যবসা করবেন। পথের মধ্যে ছিনতাইকারী ধরছে, চাঁদাবাজে ধরছে, বলে টাকা দিয়ে দাও, বলে না টাকা দিব না। দুস্তাদুস্তি করতে যায়, এক পরাজয় পেটের মধ্যে ছুরি দিয়ে গুঁতা মারছে। এই অবস্থায় যদি মারা যায়, নবী বলেন আমার উম্মত তো মাল হেফাজত করার জন্য মারা গেছে। আমি নিতে যায় যদি কেউ মারা যায় তাহলে কি বলছেন নবী বলেন? আরে সবাই বলেন না, কি বলছেন? রাসূলুল্লাহ বলছেন সে ব্যক্তি শহীদ। 12 নম্বর, যে ব্যক্তি নিজের পরিবার বাঁচাইতে যায় মারা যায়, রাসূল বলেন সে ব্যক্তিও শহীদ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, من قتل دون أهله فهو شهيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যারা নিজের পরিবারকে বাঁচাইতে যায় মারা যায় সে ব্যক্তি শহীদ। উত্তরবঙ্গে কয়েকদিন আগের ঘটনা শুনলাম, মেয়েটা কলেজের দিকে রওনা হয়েছে, বকাটে যুবক সন্তান রাস্তার মাঝে দাঁড়ায় ওই মেয়েকে পিজিনি করছে, ডিস্টার্ব করছে। বাবা ঘর থেকে রাগান্বিত হয় ওই বকাটে ছেলেকে বললেন, ও সন্তান তুমি আমার মেয়েকে কেন ডিস্টার্ব করলা? এই বলা মাত্র যুবক কয়েকজন মিলে বাবারে হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী কয় নিজের সন্তান, নিজের বিবি, নিজের মা, নিজের বোন, নিজের পরিবারকে বাঁচাইতে যায় যারা মারা যায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দান করবে। নিজের পরিবারকে বাঁচাইতে যায় যদি কেউ মারা যায়, রাসূল বলেন সে ব্যক্তিও শহীদি মর্যাদা পাবে, কিয়ামতের দিন তাকে শহীদ হিসাবে গণ্য করা হবে। 13 নম্বর, যে ব্যক্তি নিজের দিন বাঁচাইতে যায় নিজের জীবন বিলিয়ে দেয় সে ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, من قتل دون دينه فهو شهيد। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে থেকে যারা নিজের দিন ধর্মকে হেফাজত করতে যায় মারা যায় সে ব্যক্তিও শহীদ। আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, নবীকে নিয়ে কটূক্তি করছে, কোরআনকে অবমাননা করছে, মুনাফিকের দলরা খিলখিলায় হাসছে, হেফাজতে ইসলামের নাম দিয়া ডাকা সরে গেছে, নবীর ইজ্জত বাঁচাইতে যায় ব্যানার লাগায়া রাস্তায় নামছে, পাখির মতো গুলি করে যাদেরকে মারছে। নবী বলেন আমার উম্মত যারা পাখির মতো গুলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার এই অসহায় উম্মত গুলো নিজের ধর্মকে বাঁচাইতে যায়, কোরআনকে বাঁচাইতে যায়, আমি নবীর ইজ্জতকে বাঁচাইতে যায় যারা নিজের জীবন বিলায়া দেয়, আমি নবী বলে গেলাম সে ব্যক্তিও শহীদ। কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ধর্মকে হেফাজত করতে যায় যারা নিজের বুকের রক্ত দিয়ে দেয় তারা হলো শহীদ। 14 নম্বর, রাসূল বলেন নিজের জীবনকে বাঁচাইতে যায় যারা মারা যায় সে ব্যক্তি শহীদ। ঘরের মধ্যে ঘুমায় আছেন, হঠাৎ করে চোর ডাকাত ঢুকছে, অনর্থক আপনাকে ছুরি দিয়ে আঘাত করছে অথবা গুলি করছে, অন্যায়ভাবে আপনাকে হত্যা করছে, নবী বলেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। নিজের জীবন বাঁচাইতে যায় চেষ্টা করতে যায় মারা গেছে, আমি আল্লাহর রাসূল বলে গেলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। কালকে কইলেন জোরে বলেন সুবহানাল্লাহ। এই শরীরের সব কিছু শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে ঘুমায় যেতেছেন না, মানে কি যে ছুটতেছে তো আমি না বুঝতেছি, গাম তো আমার ছুটতেছে। হুজুর আপনি কইতে দেন, আমরা তো শুনতেছি এতবার সুবহানাল্লাহ দুবার লেগে বুঝতে লাগছে। হ্যাঁ কয়টা বললাম বলেন? কয়টা? 14টা। 15 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم, নাসাই শরীফ হাদিস নাম্বার 4096 নম্বর হাদিসে বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد আমার উম্মতের মাঝে যারা মজলুমের পক্ষ অবলম্বন করবে, ফিলিস্তিনের মানুষদের মজলুম, ফিলিস্তিনের নারীরা মজলুম, ফিলিস্তিনের শিশুরা মজলুম, ওই মজলুমের পক্ষে যারা কথা বলবে, মজলুমের পক্ষে যারা আন্দোলন করবে, মজলুমের পক্ষে যারা লড়াই করবে, লড়াই করতে যায় যদি মারা যায়, নবী বলেন মজলুমের পক্ষে কথা বলতে যায় যদি কোনো মানুষ মারা যায়, আমি নবী বলে গেলাম কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকেও শহীদি মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। এই 15টি কথা বললাম। 1 নাম্বার, মৃত্যুর সময় যার কালামা নসিব হয় এটা ভালো মৃত্যু। মৃত্যুর সময় যার কপাল ঘামবে ভালো মৃত্যু। মৃত্যুর সময় জুমার দিন অথবা জুমার রাত যদি হয় ভালো মৃত্যু। 4 নাম্বার, আল্লাহর রাস্তায় যদি মারা যায় ভালো মৃত্যু। 5 নাম্বার, যদি কেউ দেওয়ালের চাপায় পড়ে মারা যায় ভালো মৃত্যু। 6 নাম্বার, গর্ভবতী মহিলা যদি মারা যায় ভালো মৃত্যু। 7 নাম্বার, আগুনে পড়ে যদি মারা যায় ভালো মৃত্যু। 8 নাম্বার, পানিতে ডুবে যদি মারা যায় ভালো মৃত্যু। 9 নাম্বার, ফোড়া বিষ ফোড়া যদি হয়ে মারা যায় ভালো মৃত্যু। 10 নাম্বার, সীমান্ত পাহারা দেয় এই অবস্থায় যদি মারা যায় ভালো মৃত্যু। 11 নাম্বার, নিজের মাল হেফাজত করতে যায় মারা যায় ভালো মৃত্যু। 12 নাম্বার, নিজের পরিবারকে বাঁচাইতে যায় মারা যায় ভালো মৃত্যু। 13 নাম্বার, দিনকে হেফাজত করতে যায় মারা যায় ভালো মৃত্যু। 14 নাম্বার, নিজের জীবনকে বাঁচাইতে যায় যদি কেউ মারা যায় ভালো মৃত্যু। 15 নাম্বার, কেউ যদি মজলুমের পক্ষে কথা বলাতে তাকে গুলি করে মারা হয়, হত্যা করা হয়, জুলুম নির্যাতন করে যদি তাকে মারা হয় ভালো মৃত্যু। আল্লাহ আমাদেরকে এই ভালো মৃত্যুগুলো যেন স্মরণ রাখতে পারে। আল্লাহ যেন যে কোনো একটা মৃত্যু আমাদেরকে নসিব করে। বলেন আমিন। মনে থাকবে কথাগুলো? বলেন ইনশা, বলেন না ইনশা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত